স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন টেকনো পজের ট্রেনিং ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পজের প্রোডাক্ট ম্যানেজমেন্ট অপশনটা কিভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত ধারণা। চলুন দেখা যাক। আজকে আমরা দেখব টেকনোসফটের পজ সফটওয়্যারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার, যেখানে শুরুতে আমরা যদি লিস্ট প্রোডাক্ট ক্লিক করি, আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট লিস্টগুলো দেখতে পারবো। আমাদের কি কি প্রোডাক্ট আছে আমরা এর একটা ওভারঅল ধারণা এখান থেকে পাবো। আমরা এখানে যদি অ্যাকশন বাটনটা ক্লিক করি, আমরা এখান থেকে যদি ভিউ ক্লিক করি, তাহলে প্রোডাক্টের ব্যাপারে আমাদের একটা ওভারঅল আমরা ভিউ পাচ্ছি। এছাড়াও আমরা এই অ্যাকশন বাটন থেকে আমরা লেবেল প্রিন্ট করতে পারবো, আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। আমরা যদি কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই, আমরা অ্যাড বাটনে ক্লিক করব, আমরা প্রোডাক্টের একটা নাম দিব, প্রোডাক্টে যদি কোনো ইউনিট থাকে আমরা ইউনিট দিব, ক্যাটাগরি সিলেক্ট করে দিব, যদি থাকে ব্র্যান্ড সিলেক্ট করব, পরবর্তীতে প্রোডাক্টের একটা ইমেজ সিলেক্ট করব, ডিসক্রিপশন দিব, অ্যান্ড আমরা প্রোডাক্টের দামটা, যেটা আমাদের পারচেস প্রাইস অর্থাৎ আমাদের কেনা দাম, আর আমরা কি দামে সেল করব আমরা ওটা সিলেক্ট করে দিব। আমরা এখানে একটা দেখতে পারতেছি অটো মার্জিন ক্রিয়েট হয়ে গেছে, কত পার্সেন্ট আমরা এটা সেল করছি এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তীতে আমরা এটা যদি এখানে সেভে ক্লিক করি, আমাদের এই প্রোডাক্টটা এই লিস্টে চলে আসবে। সো এই অ্যাড প্রোডাক্ট সেম জিনিস, অর্থাৎ আমি একটু আগে যেভাবে অ্যাড প্রোডাক্ট দেখিয়েছি এটাই হচ্ছে আমাদের অ্যাড প্রোডাক্ট। আপডেট প্রাইস হচ্ছে আমরা চাইলে আমাদের প্রাইস আপডেট করতে পারবো। তো আপডেট প্রাইস করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে প্রথমে এক্সপোর্ট প্রোডাক্ট প্রাইসে হচ্ছে ক্লিক করতে হবে, তাহলে আমাদের এখান থেকে এক্সেল প্রাইসটা, এক্সেলের শিটটা হচ্ছে ডাউনলোড হবে। পরবর্তীতে ওই এক্সেলের শিটে গিয়ে আমরা আমাদের দামটা চেঞ্জ করব, বাকি সব কিছু সেম থাকবে। আমরা যে প্রোডাক্টের দামটা চেঞ্জ করতে চাইবো ওই প্রোডাক্টের দামটা চেঞ্জ করে আমরা পরবর্তীতে ফাইলটি ইম্পোর্টের এইখানে ক্লিক করে এক্সেল ফাইলটা হচ্ছে এখানে দিয়ে সাবমিট করে দিলে আমাদের প্রোডাক্টের দামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এভাবে হচ্ছে প্রোডাক্ট আপডেট করতে পারবো। পরবর্তীতে আমরা যদি প্রিন্ট লেভেলসে যাই, আমাদের যদি লেভেল করানোর প্রয়োজন হয় কোনো প্রোডাক্টের, আমরা এখান থেকে হচ্ছে প্রোডাক্টের নাম লিখবো ফার্স্টে। যেমন আমি এখানে যদি 7up একটা প্রোডাক্ট, এই 7up-এর 250 মিলি আমি এখানে সিলেক্ট করলাম, এবং আমি কয়টা প্রিন্ট করাতে চাচ্ছি আমি যদি এখানে সিলেক্ট করি, আমি চাইলে এখান থেকে প্যাকেজিং ডেট দিতে পারবো, এবং আমি চাইলে এখানে আমাদের লেভেলের সাইজগুলো চেঞ্জ করতে পারবো। পরবর্তীতে আমরা আমাদের এখানে একটা প্রিন্ট, আমরা এখানে প্রিন্টের অপশন, এই যে আমাদের লেভেলটা চলে এসেছে। আমরা 5টা লেভেল করতে চেয়েছিলাম, ওই 5টা লেভেল আমাদের চলে এসেছে। এই হচ্ছে আমাদের লেভেলিং প্রসেস। আমরা এখন প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভ্যারিয়েশন পার্টটা একটু লক্ষ্য করব। তো ভ্যারিয়েশন জিনিসটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো থাকে ওই প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস হয়। ভ্যারাইটিসগুলো কীরকম হতে পারে, যেমন আমাদের একটা সাবানটা মাঝারি হইতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে, বা আমাদের দোকানে কোনো একটা প্রোডাক্টের কালার সেটা লাল হইতে পারে, নীল হইতে পারে, গোলাপি হইতে পারে। সো আমরা এই জিনিসগুলো সিলেক্ট করতে পারবো ভ্যারিয়েশন থেকে। ভ্যারিয়েশনে গিয়ে যদি আমরা অ্যাড বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এখানে আমরা ভ্যারিয়েশন নামটা দিব। আমাদের প্রথমে হচ্ছে জিনিসটা কি ওটার নামটা দিব, নাম দিয়ে ভ্যারিয়েশন ভ্যালুতে গিয়ে আমরা এখানে হচ্ছে এবার সিলেক্ট করতে পারবো। আমাদের জিনিসটা যদি একের বেশি ভ্যারাইটিস থাকে জিনিসের মধ্যে, তাহলে আমরা এখান থেকে প্লাসগুলো যখন ক্লিক করব আমাদের এখানে ভ্যারাইটিসের জন্য একের অধিক অপশন চলে আসবে। আমরা ওটা দিয়ে সেভ করে দিলে আমাদের এখানে সেম ভাবে ভ্যারাইটিসটা অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে ইম্পোর্ট প্রোডাক্টস হচ্ছে, আমরা শুরুতে লিস্ট প্রোডাক্ট দেখেছিলাম, ওই লিস্ট প্রোডাক্টটা আমরা হচ্ছে একটা একটা করে অ্যাড করতে পারতাম, কিন্তু আমরা চাইলে আমাদের এক্সেল ফাইল যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে, যেখানে আমাদের প্রোডাক্টগুলো যদি থাকে, আমরা চাইলে ওখান থেকে হচ্ছে ইম্পোর্ট করতে পারি ফাইলটা, এবং সাবমিট দিলে আমাদের ওইটা অটো ওখানে হচ্ছে আমাদের লিস্টগুলো, প্রোডাক্টগুলো লিস্ট হয়ে যাবে। সো এটা আমাদের জন্য একটা বড় সুবিধা আমাদের এই সফটওয়্যারের। ইম্পোর্ট ওপেনিং স্টকটাও সেম, আমরা যদি ওপেনিং স্টক অ্যাড করতে চাই আমরা আমাদের ফাইলটা এখানে ইম্পোর্ট করব, সাবমিট দিয়ে দিলে আমাদের ওপেনিং স্টকটা অ্যাড হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা সেলিং প্রাইস গ্রুপটা যদি খেয়াল করি, সেলিং প্রাইস গ্রুপটা হচ্ছে আমাদের প্রাইস গ্রুপ থাকে বিভিন্ন রকমের, কিছু কিছু থাকে আমাদের ডিসকাউন্ট প্রোডাক্ট, আমাদের রিটেল প্রোডাক্ট থাকে, আমাদের হোলসেল প্রোডাক্ট থাকে। সো আমাদের ওগুলার প্রাইস গ্রুপটা কেমন হয় আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। অ্যাড বাটনে ক্লিক করে নাম লিখবো
এবং এটার ডিসক্রিপশন দিয়ে আমরা সেভ করে দিলে আমাদের এইখানে সেম ভাবে হচ্ছে ওই প্রাইস গ্রুপটা চলে আসবে। তো আমরা এর আগে যেরকম ভ্যারিয়েশন দেখছি সেম ভাবে আমরা যদি ইউনিটে খেয়াল করি, আমরা এখান থেকে ইউনিট অ্যাড করতে পারবো। তো ইউনিটের অ্যাড করার জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করব, আমরা তার নাম দিব, আমরা একটা শর্ট নেম দিব চাইলে, আর হচ্ছে আমাদের যদি অ্যালো ডেসিমালে হয় জিনিসটা, আমরা ডেসিমাল যদি অ্যালো করি আমরা অ্যালো ডেসিমাল দিয়ে দিব, আর আমরা এখান থেকে সেভ দিয়ে দিব সেম ভাবে। তাহলে আমাদের ইউনিটটা অ্যাড হয়ে যাচ্ছে। ইউনিট অ্যাড করার মতোই আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, আমরা এখান থেকে ব্র্যান্ড অ্যাড করতে পারবো, অ্যান্ড আমরা একইভাবে ওয়ারেন্টিজ অ্যাড করতে পারবো। আমাদের কোনো প্রোডাক্টে যদি ওয়ারেন্টি থাকে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করে আমরা সেই প্রোডাক্টের নেম, ডিসক্রিপশন এবং ওয়ারেন্টি ডিউরেশনটা আমরা এখানে দিয়ে দিতে পারবো। সেভ দিলে আমাদের এটা ওয়ারেন্টির এই লিস্টে চলে আসবে। সো এই হচ্ছে আমাদের ইন টোটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারের কাজ। এখান থেকে আমরা কি কি করতে পারবো ওভারঅল এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। সো ধন্যবাদ সবাইকে আজকের জন্য। সবাই দেখলেন কিভাবে খুব সহজে আমরা এই চ্যাপ্টারটির ব্যবহার শিখে গেলাম। একইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারেরই আলোচনা রয়েছে। আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের ট্রেনিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে, এবং আরও যদি জানতে চান আমাদের ম্যানুয়ালটি ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।